রেসিপি নিয়ে চলে আসলাম। হাঁসের ডিমের রেসিপি হবে। হ্যাঁ, দেখুন কড়া বসিয়ে তেল দিয়ে হাঁসের ডিমটা নুন হলুদ মাখিয়ে আমি 4 পিস ডিম নিয়েছি। ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখুন এবার কটা গোটা জিরে দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই। দিয়ে দেখুন আলু হাফ সিদ্ধ করা, ফুল সিদ্ধ না, একটু নাড়াচাড়া দিয়ে দিই। অল্প লবণ দিলাম, একটু হলুদ খুন্তিতে নিয়ে দিয়ে দিলাম, কালারটা ভালো লাগবে ওই জন্যে। দেখুন আমি মিক্সচারে মশলা করে রেখেছিলাম। এখানে রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটোও ছিল অল্প। দেখুন বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। আমি আবার একটু টমেটো দেবো পরে, সেটা দেখবেন আপনারা। আমি একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ একটু নাড়ি চাড়ি কষিয়ে নিই। আবার দুটো পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখুন কষানোটা হয়ে গেছে। এবার আমি মিক্সচার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আর অল্প জল দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর ফুটে গেছে। এবার দেখুন ডিম 4টে আমি দিয়ে দিলাম, হাঁসের ডিম। হ্যাঁ, আবার একটু ঢেকে দিলাম। হ্যাঁ, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। দেখুন আমি 2 পিস টমেটো নিয়েছি, কেটে নিলাম দুভাগ করে, দিয়ে দিলাম। দেখুন দিয়ে সুন্দর এটা বেশ গলে যাবে, দারুণ খেতে লাগবে। আপনারা বাড়িতে যদি কেউ কোনো দিন না করে থাকুন, এইভাবে করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন ঢেকে দিলাম, আবার আমি আবার ঢাকনাটা তুললাম। টমেটো দেখুন কত সুন্দর বেশ গলে গলে গেছে। হ্যাঁ, এরকম বেশ থাকবে, ভাতের পাতেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে। আমি দেখুন একটু গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতে, দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি নামিয়ে নিলাম, একটা গামলায় ঢেলে নিলাম। এই হলো আমার ডিমের ঝোলটা। কার কেমন লাগলো আমার একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ছাড়লাম।